ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ির সামনে। হ্যাঁ বন্ধুরা, এটি সেই ভবন আর এটি সেই জায়গা। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রত্যেক বছর শত ব্যস্ততার মাঝে হলেও 4টে দিন কিন্তু বীরভূমের কিন্নাহারে মিরাটি গ্রামে কিন্তু তিনি কাটাতেন। তো এটি ছিল আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির মা এবং বাবা। এখানে যখন এই দুর্গার পুজো হতো তখন ওনাদের ছবি কিন্তু ঠিক ওই জায়গাতে বসানো থাকতো। হারিয়ে যাওয়া 50-60 বছর আগেকার ঢুকি এখন ওনার বাড়িতে তোলা আছে। এই দেখুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বীরভূমের কিন্নাহার স্টেশনে। আপনারা হয়তো ভাবছেন যে আমি কিন্নাহার স্টেশনে কি করছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এখান থেকে যাব আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি, যেখানে প্রণব মুখার্জি বছরে একবার আসতেন পুজোর সময়, যেটা তার এক সময় বাসস্থান ছিল। আজকে আমি সেখানেই যাব এবং সেই গল্প আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা যদি প্রণব মুখার্জি স্যারের বাড়ি আসতে চান, অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি যদি আপনারা বেড়াতে আসতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম দেখে নিতে হবে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে ডাইরেক্ট আসতে হবে আপনাকে কাটোয়া থেকে কাটোয়া আহমদপুর লোকাল ধরে আপনাকে কিন্তু কিন্নাহারে নামতে হবে। তো চলুন, এই ভিডিওটা পুরোটাই দেখবেন, পুরোটাতেই থাকবে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির গল্প। তো কিন্নাহার থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন বর্তমানে ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ির সামনে। হ্যাঁ বন্ধুরা, এটি সেই ভবন আর এটি সেই জায়গা যেখানে আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি। এখানেই একসময় দাঁড়িয়ে থাকতো হাজার হাজার কনভয়। উনি আসতেন ঠিক আশ্বিন মাসের দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন। এখানে তার প্রত্যেকটা বছর কিন্তু উনি মিস করতেন না এবং এখানে আসতেন তার গ্রামের বাড়ির পুজোকে উপলক্ষ করে, কারণ তাকে প্রোটেকশন দেওয়ার জন্যে অতগুলো কেন্দ্র বাহিনী এখানে এসে দাঁড়াতো। তো চলুন, এখানে বেশি কথা না বলে ভিতরে যাব। ভিতরে গিয়ে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতি আমরা খুঁজে বার করব। তো এটি হচ্ছে সেই দুর্গা মন্দির, যেটিকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রত্যেক বছর শত ব্যস্ততার মাঝে হলেও 4টে দিন কিন্তু বীরভূমের কিন্নাহারে মিরাটি গ্রামে কিন্তু উনি কাটাতেন এবং এটাই ছিল তার বাসস্থান। ছোট থেকে হয়তো এখানেই তিনি ঘুরেছেন, খেলেছেন, বড় হয়েছেন। আজ হয়তো উনি আমাদের মাঝে নেই, তবুও স্মৃতি হয়ে থেকে যাক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আমাদের অন্তরে। তো সপ্তমীর সকাল থেকে কলাবউকে চান করিয়ে ঘট ভরা পর্যন্ত, দশমীর বিদায় পর্যন্ত তিনি এখানেই নিজেই পুজো করতেন এবং এখানে থাকতেন হাজার হাজার সাংবাদিক শুধু তার দর্শন একবার পাওয়ার জন্য। আমি মিরাটি ওনার বাড়িতে এসে একটা ছোট ছেলেকে পেয়ে গিয়েছি, ওনার মুখ থেকে জেনে নেবো। আচ্ছা, তোরা কখনো দেখেছিলিস আমাদের প্রাক্তন রাষ্ট্রপতিকে নিজের চোখের সামনে থেকে? আমরা খুব ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা, এরকম এখানে দুর্গা পুজোর সময় কেমন আনন্দ হতো, ভিড় কেমন হতো? প্রচুর, অনেক আসে আসতো এখানে, এমএলএ আসতো। আচ্ছা, এখানে এসে আসতো, এখানে অনেকজন আসতো, পুলিশ থাকতো। আচ্ছা, তোদেরকে ঢুকতে দিত? হ্যাঁ, ঢুকতে দিত। আচ্ছা আচ্ছা, সামনে থেকে দাঁড়িয়ে কথা বলেছিস সামনে কখনো? বলতে এইখান থেকে ওইখানে লাইন করতো, অনেক দূর, তাও 1 কিলোমিটার কোনো লাইন থাকতো। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরে আসতো এখানে? হ্যাঁ, প্রতি বছরে। আচ্ছা আচ্ছা, তিনি পুজো করতেন, আর কেউ পুজো করতো না। আর কেউ পুজো করতো না? এখন দুর্গা পুজো হয়তো এখানে? হ্যাঁ, এখন ব্রাহ্মণ মশাই করে। ব্রাহ্মণ মশাই করে? আচ্ছা আচ্ছা। তো সবই এখানকার গল্প নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উনি এসে নিজেই পুজো করতেন এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার সাংবাদিক শুধু তাকে একবার দেখার জন্য এই দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন এবং এই গাছ পর্যন্ত সাক্ষী আছে যে হ্যাঁ উনি আসতেন, আগামী দিনে এরা সাক্ষী থাকবে। তো এটিই ছিল আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির মা এবং বাবা। এখানে যখন এই দুর্গার পুজো হতো তখন ওনাদের ছবি কিন্তু ঠিক ওই জায়গাতে বসানো থাকতো, আর এটি ওনার আদি বাসস্থান। হয়তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল ঠিকই, কিন্তু তার পা ছিল কিন্তু মাটিতেই। দেখুন, এই বাড়িটি হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি। পুরোটাই কিন্তু মাটির বাড়ি, বহু বছর পুরনো বাড়ি। এটা সে বাড়ি দেখেই কিন্তু বুঝতে পারছেন আগেকার দিনের কাজ, আগেকার দিনের কাঠ, আগেকার দিনের টিন। আমি এখানে একজন জেঠুকে পেয়ে গেছি বা কাকুকে পেয়ে গেছি, ওনার মুখ থেকেই সব শুনে নেব তার
ছোটবেলাকার কাহিনী। আচ্ছা কাকা, এখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কখন আসতেন? আপনার ওই 30 দিন আসতো, আচ্ছা, 4 দিনই থাকতো। 4 দিনই থাকতো, মানে এখানে লোকজন রমরম একটা আলাদা ব্যাপার ছিল, তাই না? আচ্ছা, আমি যখন ঘরের নিচে বসে আছি, এটা একটা মাটির ঘর দেখছি। এটা কত বছর পুরনো হতে পারে বাড়িটা? এই বাড়িটা, এই মাটির বাড়িটা? আহা, মানে ভাবতেই কেমন লাগছে যে এই যে বাড়িতেই বসে আছি, এই যে 100 বছরের উপর বয়স বাড়িটা। চিন্তা করুন একবার, এখানে এই মাটিতেই, আমি যেখানে বসে আছি এই মাটিতেই ছোট্ট ছোট্ট পা নিয়ে হয়তো এক সময় হেঁটে গিয়েছেন, আবার হেঁটে এসেছেন। এগুলো হয়তো আমাদের হয়তো সবারই মধ্যে মনে নাই, তবে স্মৃতির দাগ কেটে গিয়েছে। আমি যে এখন এসেছি, আসার পর আমার গায়ে লোম খাড়ো হয়ে গিয়েছে, যেন আমি কোথায় এসেছি। হয়তো তিনি এখনো যদি ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত থাকলে পরে এভাবে আমরা আসতে পারতাম। দেখুন আমাদের রাষ্ট্রপতি কতটা শৌখিন ছিল, বা আগেকার দিনের মানুষ, মানে আমি এখানে না এলে বুঝতে পারতাম না। ওনার বাড়িতে এসে দেখতে পেলাম, মানে মোটামুটি হারিয়ে যাওয়া 50-60 বছর আগেকার ঢেকি এখনও না ওনার বাড়িতে তোলা আছে। এই দেখুন, এটা হচ্ছে সেই ঢেকি যেটা আগেকার দিনে চাল ভাঙা হতো, দেখতে পাচ্ছেন ঢেকি। তারপরে এটা কি বলে, দুনি, দুনি চাষ হতো, চাষের জন্য দুনি ছিল না, আর ধান ভাঙার জন্য ঢেকি ছিল। মানে এগুলো চোখের সামনে আছে, তাই আমি দেখে মানে বলতে পারলাম। এরপরও হয়তো অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, সেগুলো হয়তো ঢুকতে পারবো না। তার নিজের গ্রামের ছেলেরা একসময় বড় হয়ে রাষ্ট্রপতির আসন গ্রহণ করতে পারবে, তো এটা হয়তো তিনি স্বপ্ন দেখেছিলেন, হয়তো কখনো বাস্তব হতেই পারে। বীরভূম থেকে আমাদের গর্বের বিষয়, বীরভূমের ছেলে ভারতের রাষ্ট্রপতি হয়েছিল। তো আমি এখন যে পথটা ধরে হাঁটছি, এই পথ দিয়ে তিনি হেঁটে যেতেন সপ্তমীর কলাবউকে চান করাতে, কারণ সামনেই ছিল একটা ছোট্ট বিল বা নদী। এখান থেকে জল নিয়ে বা এখান থেকে কলাবউকে চান করিয়ে তিনি যেতেন আবার তার নিজের মন্দিরে। এইটাই সেই রাস্তা বন্ধুরা, চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। এই ছিল সেই ঘাট, যেই ঘাটে দাঁড়িয়ে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করেছেন এবং কলাবউকে চান করিয়ে আবার তিনি চলে গিয়েছেন তার নিজের মন্দিরে, দুর্গা মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা সেই ঘাটে। হ্যাঁ, এটি সেই ঘাট, এটাই সেই জায়গা। দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আচ্ছা কাকা, আপনার এখানেই বাড়ি? পাশেই বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, কী নাম আপনার? আমার নাম হচ্ছে কালো মণ্ডল। কালো মণ্ডল। মানে যখন মন্ত্রিত্ব লাভ করেছিল, যখন রাষ্ট্রপতি হয়েছিল, হওয়ার পরে আমাদের হ্যাঁ, কথা হয়েছিল। হ্যাঁ, খাওয়া পড়ার কথা হয়েছে। কেমন লাগতো আপনাদের? ভালো লাগতো। ভালো লাগবে না যে ভারতের রাষ্ট্রপতি আপনার সঙ্গে কথা বলছে? তা তো ঠিক। এটা একটা বিরাট পাওয়া। হ্যাঁ। তো এই ছিল গল্প বন্ধুরা, এই ছিল আমাদের ভারতের রাষ্ট্রপতির আদি বাসস্থান। এখানেই তিনি থাকতেন, এখানেই আসতেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি কে কোথা থেকে দেখতেন সেটা অবশ্যই লিখবেন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।